ওবায়দুল কাদের আঙ্কেলের কাছে পাঠাতাম, তাইলে কি বলতো? ওই দেখা যায় তাল গাছ, ওটা আমাদের, ওটা শেখ হাসিনা বানিয়েছে। কবিতা শোনাবো? একটা কবিতা শুনে। কবিতাটা হলো, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। এই কবিতা পারেন না এরকম মানুষ মনে হয় খুব কমই আছে। এই কবিতা আমি এটা বলে শেষে মানে কেন বললাম সেটা বলে দেব, আগে কবিতাটা আবৃত্তি করে নিই। আমাদের বাচ্চারাও পারেন, ছোট ছোট বাচ্চারা, ওদের যদি বলা হয় এই কবিতাটা আবৃত্তি করো, তাহলে আবৃত্তি করবে। এই বলবে তো, এই কবিতাটা যদি মনির খানের কাছে দেওয়া হয় তাহলে সে কি করবে? সে বলবে, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গান, ওইখানেতে বাস করে কানা বগির ছা। অঞ্জনা রে অঞ্জনা, বলবে তো? কারণ কি? কারণ হলো ওর যত গানই গাতি হোক, মানে গাওয়া হোক, ওই গানের মধ্যে অঞ্জনা ঢুকাই নই লাগবে। হ্যাঁ, যদি এটা ব্যান্ডের কোনো শিল্পীর কাছে দেওয়া হয়, যেমন ধরেন আসিফ ভাই, আসিফ আকবর বা এই জাতীয় আয়ুব বাচ্চু যারা গাইতো, ওদের কাছে যদি দেওয়া হতো, তাহলে ওরা এটা কিভাবে বলতো এই কবিতাটা? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানে বাস করে কানা বগির ছা। প্রিয়া রে প্রিয়া, বগি আছে এখানে। ওর কি ঢুকাইতে হতো? প্রিয়া। আবার এটা যদি হাসান, আরো ওদের কিছু শিল্পী আছে খুব কি করে গায়, হাসানের কাছে দিলে মাইক্রোফোনটা নিয়ে ঠিক এইভাবে, যদিও পোশাকটা মার্জিত পোশাক নিয়ে করার দরকার ছিল, মানে অন্য মার্জিত আর কি। তো ও বলতে, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। এরকম তো। এটা যদি আমার আব্দুল কাদের জিয়াদি ভাইয়ের কাছে দেওয়া হয়, কুষ্টিয়ার প্রখ্যাত আলেমে দ্বীন আলোচক, উনার যদি বলা হয় কবিতাটা একটু পাঠ করেন, তো উনি পাঠ করবে, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গান, ওইখানেতে বাস করে কানা বগির ছা। ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? বগি কান্দে কান্দে বলে, না বাবা আমি পান্তা ভাত খাইনে, পুঁটি মাছ পাইনে, একটা যদি পাই অমনি ধরে কাপুস গুপুস করে খায়, বলেন মারহাবা। তাই তো? আবার এই কবিতাটা যদি আমরা কোনো রাজনৈতিক নেতার কাছে দিতাম, ধরেন এক সময় স্বাস্থ্যমন্ত্রী ছিল, উনি ইন্তেকাল করেছেন, আল্লাহ মাফ করুন কবরকে, ওনার কাছে দিলে উনি এভাবে বলতেন, ওই দেখা যায় তাল গাছ, ওই তাল গাছ আমাদের, এটা নিয়ে বিএনপি ষড়যন্ত্র করছে। এত ষড়যন্ত্র করা হবে না। কিসের ষড়যন্ত্র? এত ষড়যন্ত্র কিসের? বিএনপিদের কখনো তাল গাছ দেওয়া হবে না নাকি? আচ্ছা, এটা যদি আমরা ধরেন কোনোভাবে ওবায়দুল কাদের আঙ্কেলের কাছে পাঠাতাম, তাহলে কি বলতো? ওই দেখা যায় তাল গাছ, ওটা আমাদের, ওটা শেখ হাসিনা বানিয়েছে। এই বগা কে দিয়েছে? শেখ হাসিনা দিয়েছে। এই পুঁটি মাছ কোথা থেকে এসেছে? বঙ্গভবন থেকে এসেছে। এই বগা তাল গাছ, পুঁটি মাছ সব আমাদের। এই নিয়ে জামাত বিএনপি ষড়যন্ত্র করে, কিন্তু আমার কথা হলো কোনো ষড়যন্ত্র চলবে না, খেলা হবে, খেলা হবে। জলে জলে তাল গাছ আমাদের হলে ডাক্তার শফিকুরের জলে। ঠিক আছে তো? এটা যদি আমরা আবার ধরেন একজন কৌতুক করে, মজিবার আছে না, এর যদি বলতাম তুই আবৃত্তি করো, আবৃত্তি করার আগে বলতো এইভাবেই বলতো, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। তোর পাশে তোর চৈত্র গোষ্ঠী ভগা মাছ পাকা না পাক তোর অসুবিধা, তাই তো? আবার এই কবিতা যদি আমরা কোনোভাবে জাকের পার্টি বলে একটা পার্টি আছে, ওদের কাছে দিই কবিতাটা আবৃত্তি করো, তাহলে ওরা আবৃত্তি করবে, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওই খবর
তালে। এটা কেন বললাম? যে যখন যে চেয়ার পায় তখন সে পাওয়ার পায়, আর তার মতো করেই সে মানুষকে খাওয়াইতে চায়। কথা কি বোঝা গেছে? সব করেছে জনগণের জন্য, কিন্তু করেছেটা কি? যশোর থেকে কুষ্টিয়ায় আসার জন্য 5টি বছর ধরে যে রাস্তা মেরামত করলো, যে রাস্তা সংস্কার করলো, যে রাস্তায় এত কিছু করলো, 1 বছরের মাথায় সেই রাস্তা পাকা তুলে সলিড করে। এ সহ্য না করি পারা যায়?